আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমরা যে ক্লাসটা করতে যাচ্ছি অর্থনীতি প্রথম পত্রের 10ম অধ্যায়ের আমরা আলোচনা করব। আজকে কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আলোচনা করব। 10ম অধ্যায়ের কেন্দ্রীয় ব্যাংক কি, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তো আমরা যে ক্লাসটা আজকে করব, ক্লাস শুরুর আগেই আমি মহান রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা অশেষ করুণা দয়া মায়া করে আজকে ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তোমাদেরকে যেমন ক্লাসটা দেখার তৌফিক দান করেছেন, আমাকে এখানে এসে ক্লাস নেওয়ার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। সেজন্য মহান রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে ক্লাসটা শুরু করতে যাচ্ছি, ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট। তোমরা যদি কাগজ কলম নিয়ে বসো বা এটা ভালোভাবে আত্মস্থ করতে চাও, তাহলে ক্লাসটা মনোযোগের সহিত দেখো এবং সব লিখে নেওয়ার চেষ্টা করো। তাহলে আশা করি আল্লাহর রহমতে তোমরা উপকৃত হবে। আমরা আজকে আলোচনা করব কেন্দ্রীয় ব্যাংক কি, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, কী কী কাজ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক, সেটা আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করি কেন্দ্রীয় ব্যাংক কি আসলে। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে মুদ্রা বাজারের শীর্ষে থেকে দেশের অর্থ ও ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচালনা করে যে ব্যাংক, তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞাটা আবার বলি, যে মুদ্রা বাজারের শীর্ষে থেকে দেশের অর্থ ও ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচালনা করে যে ব্যাংক, সেটা হচ্ছে কি ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। সারা পৃথিবীর সকল রাষ্ট্রেই তাদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য কি আছে? কেন্দ্রীয় ব্যাংক আছে। এখন কেন্দ্রীয় ব্যাংক পৃথিবীর অনেক রাষ্ট্রে আছে সুদমুক্ত, অনেক না, কিছু মুষ্টিমেয় দুই তিনটা রাষ্ট্রে আছে সুদমুক্ত, আবার কিছু আছে সুদ। অধিকাংশই পুরা ইউরোপ, আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, সব মহাদেশে সারা পৃথিবীতে ছড়িয়ে আছে কি? সুদের কেন্দ্রীয় ব্যাংক, সুদযুক্ত। এই 4টে অর্থ ব্যবস্থা, যেমন ইসলামী অর্থ ব্যবস্থা, তারপরে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, তারপরে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং মিশ্র অর্থ ব্যবস্থা, সব ব্যবস্থাতেই কি বিদ্যমান? সুদযুক্ত অর্থনীতি ব্যবস্থা বিদ্যমান। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমন একটা ব্যাংক যেটা মুদ্রা বাজারের শীর্ষে থেকে দেশের অর্থ ব্যাংক ব্যবস্থা পরিচালনা করে যে ব্যাংক, তাকে বলা হয় কি ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। এর সংজ্ঞাটা লিখে নাও, আমি লিখে দিচ্ছি। যে মুদ্রা বাজারের শীর্ষে থেকে দেশের অর্থ, মুদ্রা বাজারের শীর্ষে থেকে দেশের অর্থ ও ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচালনা। মুদ্রা বাজারের শীর্ষে থেকে দেশের অর্থ ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচালনা করে
যে ব্যাংক তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। কি ব্যাংক? মুদ্রা বাজারের, দেখো সংজ্ঞাটা আবার, যে মুদ্রা বাজারের শীর্ষে থেকে দেশের অর্থ ও ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচালনা করে যে ব্যাংক তাকে কি ব্যাংক বলে? কেন্দ্রীয় ব্যাংক বলে। কেন্দ্রীয় ব্যাংক বলে। কেন্দ্রীয় ব্যাংক, আমরা এই কেন্দ্রীয় ব্যাংক কী কী কার্যাবলী করে থাকে আমরা সেটা আলোচনা করব। কেন্দ্রীয় ব্যাংক 4 ধরনের কাজ করে থাকে। 1 নম্বর সাধারণ কার্যাবলী। সাধারণ কার্যাবলী 1 নম্বর। খ হচ্ছে সরকারের ব্যাংক হিসাবে দায়িত্ব পালন করে। ঘ হচ্ছে অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসাবে দায়িত্ব পালন করে। ঘ হচ্ছে 1 নম্বর হচ্ছে কি সাধারণ কার্যাবলী, 2 নম্বর হচ্ছে সরকারের ব্যাংক, 3 নম্বর হচ্ছে অন্যান্য ব্যাংকের ব্যাংক, 4 নম্বর হচ্ছে উন্নয়নমূলক কার্যাবলী। কয়টা? 4টা। 1 নম্বর হচ্ছে সাধারণ কার্যাবলী। ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক সাধারণ কার্যাবলী করে থাকে, 1 নম্বর কাজ। 2 নম্বর হচ্ছে সরকারের ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে। 3 নম্বর হচ্ছে অন্যান্য দেশে যে অন্যান্য সকল সরকারি এবং বেসরকারি ব্যাংক আছে সেগুলো নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে, তাদের ব্যাংক হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক। আর উন্নয়নমূলক কার্যাবলী করে থাকে। তো প্রথমেই দেখা যাক কেন্দ্রীয় ব্যাংক সাধারণ কী কী কার্যাবলী করে থাকে। 1 নম্বর হচ্ছে, লিখে নাও, সাধারণ কার্যাবলী। সাধারণ কার্যাবলীর 1 নম্বর কাজ হচ্ছে মুদ্রা ও নোট প্রচলন। কেন্দ্রীয় ব্যাংকের 1 নম্বর কাজ হচ্ছে সাধারণ কার্যাবলীর মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে মুদ্রা এবং নোট প্রচলন। 2 নম্বর, এটা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীর 1 নম্বর কাজ হচ্ছে সাধারণ কার্যাবলী। সাধারণ কার্যাবলীর মধ্যে আছে প্রথমে যেটা, সেটা হচ্ছে মুদ্রা এবং নোট প্রচলন। 2 নম্বর হচ্ছে মুদ্রা মান মুদ্রার মান সংরক্ষণ। 3 নম্বর হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। 4 নম্বর হচ্ছে বিনিময় নিয়ন্ত্রণ। প্রথমে আমরা আলোচনা করি যে সাধারণ কার্যাবলীগুলো আলোচনা করি। প্রথমেই যে কেন্দ্রীয় ব্যাংক সাধারণ কী কী কাজ করে থাকে। প্রথমে কেন্দ্রীয় ব্যাংকের বিশ্বের যে কোনো রাষ্ট্রে, সকল রাষ্ট্রে কী আছে, যেটা প্রতিষ্ঠিত রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পৃথিবীতে,
তাদের সব দেশে কি আছে, একটা কেন্দ্রীয় ব্যাংক আছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রথম কাজ কি? প্রথম সাধারণ কার্যাবলী। ক হচ্ছে কি কার্যাবলী? সাধারণ কার্যাবলী। সাধারণ কার্যাবলীর মধ্যে কি কি আছে? 1 নম্বর যে মুদ্রা ও নোট প্রচলন। যে একটি দেশে মুদ্রা, একটা ধাতব মুদ্রা, স্বর্ণ মুদ্রা হইতে পারে, রৌপ্য মুদ্রা হইতে পারে, ব্রোঞ্জের মুদ্রা হইতে পারে, তারপরে তামার মুদ্রা হইতে পারে। এই মুদ্রা প্রচলন করা, অর্থাৎ মুদ্রার মানটা কত, যেমন আমাদের 5 টাকার একটা কয়েন আছে আমাদের। এই 5 টাকার কিসের তৈরি, কতটুকু তৈরি করলে আবার এটা বাজার থেকে বিলীন হয়ে যাবে না। বাজার থেকে এমন মুদ্রা তৈরি করলো যেটা বাজার থেকে বিলীন হওয়ার সম্ভাবনা থাকে। যেমন একটা মুদ্রা তৈরি করলো 5 টাকার কয়েন, এটা ধাতব মুদ্রা। যদি স্বর্ণ দিয়ে তৈরি করে, কিংবা রৌপ্য দিয়ে তৈরি করে, কিংবা ব্রোঞ্জ দিয়ে তৈরি করে, যদি এটার গলিয়ে ফেললে, যদি এটার মান বেশি হয়ে যায় বা গলাইলে, গলিয়ে ফেললে জায়গায় নিয়ে, যেমন একটা ধাতব মুদ্রা যেমন ব্রোঞ্জ দিয়ে তৈরি করলো কিংবা রৌপ্য দিয়ে তৈরি করলো, এটা গলাইলে যদি আরও বেশি দাম পাওয়া যায়, তাহলে এই মুদ্রাটা বাজার থেকে উঠে যাবে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক হিসাব নিকাশ করবে যে মুদ্রা, এমন একটা মুদ্রা তৈরি করবে যেটা গলাইলেও এর চেয়ে বেশি মান না পাওয়া যায়। কেন্দ্রীয় ব্যাংক এরকম হিসাব করে কি করবে? মুদ্রা প্রচলন করবে, দেশে মুদ্রা প্রচলন করবে, ধাতব মুদ্রা। এটা যেমন কেন্দ্রীয় ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ হিসাবের কাজ। যে সারা পৃথিবীতে কত কুচক্রি আছে, দেশের মধ্যে কত কি আছে, কুচক্রি আছে, তারা এই মুদ্রাটা কি করবে? নকল করে ফেলবে। যে অবিকল এই মুদ্রাই কি করবে? নকল ছেড়ে দিয়ে দেশের অর্থনৈতিক অবস্থাটা কি করবে? 12টা বাজিয়ে দেবে। এখন কেন্দ্রীয় ব্যাংক হিসাব করবে যে এই মুদ্রাটা এমনভাবে তৈরি করবে যেটার কি করা যায় না, নকল করতে না পারে। এরকম একটা মুদ্রা প্রচলন করার, ধাতব মুদ্রা প্রচলন করার দায়িত্ব একমাত্র কার? দেশের কেন্দ্রীয় ব্যাংকের। যে এটা কিন্তু ধাতব মুদ্রার বিষয়। আরেকটা আছে যেমন একটা নোট প্রচলন করা, যেমন 10 টাকা নোট, 100 টাকার নোট, 500 টাকার নোট, এখন কি আছে? 1000 টাকার নোট। এখন 1000 টাকার একটা নোট তৈরি করলো এমন নর্মাল কাগজ আর বিভিন্ন বিষয়, বিভিন্ন কিছু দিয়ে, যেটা নকল করা সম্ভব। তাহলে দেশের অর্থনীতি কী হবে? ধ্বংস হয়ে যাবে। যে দেশি বিদেশি অনেক কুচক্রি আছে, তারা কী করবে? নকল অর্থ, নকল নোট তৈরি করে দেশের বাজার কি সয়লাভ করে দেবে এবং অর্থনীতির কি হবে? ধ্বংস হয়ে যাবে। সেজন্য কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব হচ্ছে যে দেশীয় প্রযুক্তিতে হোক, যদি দেশীয় প্রযুক্তি উন্নত হয় তাহলে ভালো, আর যদি দেশের প্রযুক্তি উন্নত না হয় তাহলে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে, পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো রাষ্ট্রে উন্নত প্রযুক্তির মানে একটা নোট তৈরির উন্নত প্রযুক্তি যেখানে আছে সেখান থেকে সংগ্রহ করে এমন একটা নোট তৈরি করবে যা জাল করা বা কুচক্রীরা সহজে তৈরি করতে পারবে, এরকম যেন না হয়। সহজে তৈরি করতে পারবে না, এরকম গবেষণা করে তারপরে এমন একটা নোট প্রচলন করবে যেটা কি রাষ্ট্রের জন্য, দেশের জনসাধারণের জন্য, সবার জন্য কল্যাণ বয়ে আনবে। এরকম একটা নোট প্রচলন করার দায়িত্ব এবং মুদ্রা, ধাতব মুদ্রা এবং নোট প্রচলন করার দায়িত্ব কার? একমাত্র ক্ষমতা কার? কেন্দ্রীয় ব্যাংকের, সকল দেশে, সারা বিশ্বের। কেন্দ্রীয় ব্যাংকের প্রথম কাজ হচ্ছে মুদ্রা এবং নোট প্রচলন করা এবং এটা সংরক্ষণ করা এবং এটা নিরাপদ রাখা। এটা দায়িত্ব কার? কেন্দ্রীয় ব্যাংকের। ক্লিয়ার? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। 2 নম্বর কাজ হচ্ছে যে মুদ্রা মান সংরক্ষণ। এখন যে মুদ্রাটা দেশে প্রচলিত আছে, দেশে কি পরিমাণ অর্থ আছে, কয় হাজার কোটি টাকা, কয় হাজার বিলিয়ন ডলার, বা যদি আমরা ডলারে মূল্যায়ন করি টাকাকে, বা কয় হাজার বিলিয়ন টাকা আমাদের দেশে প্রচলিত আছে, এটা কেন্দ্রীয় ব্যাংকের কি আছে? একটা হিসাব আছে। কেন্দ্রীয় ব্যাংকের একটা হিসাব আছে। এখন এই মুদ্রার মানটা কেমন? মুদ্রার মান যদি আমাদের দেশে উৎপাদন না হয়, উৎপাদন স্থির থাকে, আর যদি মুদ্রার পরিমাণ বেড়ে যায়, কথাটা কিন্তু একবারে সহজ নয়, একটু মনোযোগ দিয়ে যদি শুনো তাহলে কিন্তু সহজ। যে যদি দেশে উৎপাদন স্থির থাকে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ঋণ করা যায়, যেমন বিশ্ব ব্যাংক, IMF, ADB, IDB, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক,
বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, বিভিন্ন দেশের অভ্যন্তরে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কি করা যায়, ঋণ গ্রহণ করা যায়। এখন যদি সরকার বা কেন্দ্রীয় ব্যাংক সরকার যদি এই সিদ্ধান্ত গ্রহণ করে, অর্থাৎ দেশে উৎপাদন বাড়লো না, উৎপাদন পরিমাণ স্থির থেকে যদি মুদ্রার পরিমাণ বৃদ্ধি পায় বিভিন্ন কারণে, ঋণ করে দেশে মুদ্রার পরিমাণ বেড়ে যায়, তাহলে কিন্তু দাম স্তর কী হবে, অর্থের পরিমাণ বেড়ে গেলে, উৎপাদন স্থির থেকে অর্থের পরিমাণ বেড়ে গেলে কি হয়ে যাবে, দাম স্তর বেড়ে যাবে। দাম স্তর বেড়ে গেলে মুদ্রার মান কী হবে, কমে যাবে, মুদ্রার মান কমে যাবে। এবং এই মুদ্রার মান যদি কমে এবং আন্তর্জাতিক পর্যায়ে যদি বাংলাদেশের যে টাকার মান কমতে থাকে, তাহলে অর্থনীতি কী হবে, বিপর্যস্ত হয়ে পড়বে। তখন এই অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজবে কে, কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ মুদ্রার মানটা কী পরিমাণ অর্থ থাকলে দেশের মুদ্রার মানটা স্থিতিশীল থাকবে, দেশের মুদ্রার মানটা বৃদ্ধি পাবে, যে জনগণকে বা দেশের অর্থনীতি, রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক, প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, উৎপাদন ব্যবস্থা সব স্থির থাকলে কিংবা বৃদ্ধি পেলে, ক্রমেই যদি বৃদ্ধি পায়, তাহলে উৎপাদনের পরিমাণ যদি ব্যাপক হারে বৃদ্ধি পায়, তাহলে কি হবে, আমাদের মুদ্রার মানটাও বৃদ্ধি পাবে আস্তে আস্তে। যে মুদ্রা বাড়লো না কিন্তু উৎপাদন বাড়তেছে, ব্যাপক হারে উৎপাদন বাড়তেছে। যেমন বিদেশ থেকে পাঠানো টাকা, তারপরে দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শিল্পজাত দ্রব্য, কৃষিজাত দ্রব্য সব কিছু যদি বাড়ে, তাহলে আস্তে আস্তে মুদ্রার মানটা কী হবে, বৃদ্ধি পাবে। তাহলে মুদ্রার মানটা সংরক্ষণ করা, অর্থাৎ বৃদ্ধি করা, মুদ্রার মানটা স্থিতিশীল রাখা, মুদ্রার মান হ্রাস প্রতিরোধ করা, এই মুদ্রার মানটা সংরক্ষণ করার দায়িত্ব কার, কেন্দ্রীয় ব্যাংকের। কেন্দ্রীয় ব্যাংক এটা অত্যন্ত সচেতনভাবে কী করে, রাষ্ট্রের কল্যাণার্থে এই মুদ্রার মানটা সংরক্ষণ করে, কার দায়িত্ব, কেন্দ্রীয় ব্যাংকের। তাহলে এগুলো দুই নম্বর, যে মুদ্রার মান সংরক্ষণ করা। 3 নম্বর হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক কী করে, কেন্দ্রীয় ব্যাংক কিন্তু কোনো ব্যক্তিকে ঋণ দেয় না, কোনো ব্যক্তির আমানত গ্রহণ করে না। তাহলে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় ব্যাংক কী করে, ঋণ নিয়ন্ত্রণ করে। কার ঋণ নিয়ন্ত্রণ করে, যেমন সকল প্রাইভেট ব্যাংক যে আছে বা সরকারি যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে, সরকারের যে ব্যাংক আছে, যেমন মনে করো সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, সরকারের যে ব্যাংকগুলো আছে। আর প্রাইভেট ব্যাংক যত ইসলামী ব্যাংক, তারপরে তোমার আল আরাফা ব্যাংক, তারপরে সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, বিভিন্ন প্রাইভেট ব্যাংক আছে। এই সকল ব্যাংক যাদেরকে এই দেশে ব্যাংক খোলার এবং ব্যবসা করার অনুমতি দিয়েছে, সেটা কে দিয়েছে, কেন্দ্রীয় ব্যাংক। এই যে নিয়ন্ত্রণ করার বা ব্যবসা করার জন্য বিভিন্ন খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তাহলে এই ব্যাংকগুলা যে সারা দেশে ঋণ দিচ্ছে, তোমরা দেখবে যে বিভিন্ন শহরগুলো, উন্নয়নমূলক শহর যেগুলো আছে, যেমন গাউসিয়া একটা ছোটো শহর, মাধবদী একটা ছোটো শহর, কিন্তু এখানে দেশের সকল যত ব্যাংক আছে প্রাইভেট ব্যাংক, সব প্রাইভেট ব্যাংকের কি আছে, শাখা আছে। কারণ কি এখানে অর্থনৈতিকভাবে একটা শিল্প সমৃদ্ধ একটা শহর বরাবর। তাহলে এই সকল ব্যাংক কি পরিমাণে ঋণ দিচ্ছে, ঋণগুলো কি উন্নয়নমূলক কাজে ব্যয় হচ্ছে, না শুধু বিলাসিতায় বা কি যে অনুন্নয়নমূলক, যেগুলো কোনো উন্নয়ন হচ্ছে না কিন্তু অনুন্নয়নমূলক কাজে ব্যয় হচ্ছে কিনা, এই সব তদারকি বা ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের দায়িত্বকার কেন্দ্রীয় ব্যাংকের। কেন্দ্রীয় ব্যাংক এই সকল প্রাইভেট ব্যাংকের কি করে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। আমরা বলতে পারি এক কথায় যে কেন্দ্রীয় ব্যাংক কি করে সকল প্রাইভেট ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। যদি কেন্দ্রীয় ব্যাংক দেখে যে দেশে অর্থের পরিমাণ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে কিন্তু উৎপাদন বাড়তেছে না, তখন কেন্দ্রীয় ব্যাংক কী করবে, এই সকল প্রাইভেট ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করে দেবে। প্রাইভেট ব্যাংকে বলে দিবে যে তোমরা কি করতে পারবে না, বেশি ঋণ দিতে পারবে না, কারণ দেশে অর্থের পরিমাণ বেড়ে যাচ্ছে কিন্তু সে হালে কী হচ্ছে না, উৎপাদন বাড়তেছে না। অনুৎপাদনশীল খাতে যে প্রাইভেট ব্যাংকগুলো ঋণ দিচ্ছে, সেগুলো কোথায় যাচ্ছে, অনুৎপাদনশীল খাতে ব্যয় হয়ে যাচ্ছে। কিংবা যে প্রাইভেট ব্যাংক থেকে অর্থ পাচার হয়ে যাচ্ছে, এরকম সম্ভাবনাও থাকে। তখন কি করবে কেন্দ্রীয় ব্যাংক, কী করবে, ঋণ নিয়ন্ত্রণ করে দেবে। কেন্দ্রীয় ব্যাংক কয়েকটা পর্যায়ে আছে, আমরা সেটা আলাদা একটা বিষয় পড়ব, যে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। তাহলে কেন্দ্রীয় ব্যাংক কী করবে, ঋণ নিয়ন্ত্রণ করবে। কীভাবে করবে,
কেন্দ্রীয় ব্যাংকের একটা সুদের হার আছে, কেন্দ্রীয় ব্যাংকের কি আছে, সুদের হার। কেন্দ্রীয় ব্যাংক সকল প্রাইভেট ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে একটা নির্দিষ্ট হারে সুদ দিয়ে থাকে। তখন এই সুদের হারটা কেন্দ্রীয় ব্যাংক কী করতে পারে, বাড়িয়ে দিতে পারে। কেন্দ্রীয় ব্যাংক যদি সুদের হার বাড়িয়ে যায় তাহলে অবশ্যই কী হবে, ঋণ নিয়ন্ত্রণ হয়ে যাবে। তাহলে সকল প্রাইভেট ব্যাংকের ঋণ দান ক্ষমতা কী হবে, কমে যাবে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক প্রথমে কী করতে পারে, যে এই কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বৃদ্ধি করে দিতে পারে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক তার রিজার্ভ অনুপাত, সকল প্রাইভেট ব্যাংক খোলার অনুমতি পায় একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে, এটা হচ্ছে রিজার্ভ অনুপাত। এই রিজার্ভ অনুপাতটা কেন্দ্রীয় ব্যাংক কী করতে পারে, বৃদ্ধি করে দিতে পারে। 2 নম্বর। 3 নম্বরে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে ঋণপত্র বিক্রি করতে পারে। এই ঋণপত্রের ক্রেতা হচ্ছে কি, প্রাইভেট ব্যাংকগুলো। তাহলে খোলা বাজারে ঋণপত্র বিক্রি করেও কেন্দ্রীয় ব্যাংক কী করতে পারে, ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক ইচ্ছে করলে ঋণের পরিমাণ বৃদ্ধিও, যখন দেশে মানে অর্থের পরিমাণ কম, দেশে কি অর্থের পরিমাণ কম, উৎপাদন হচ্ছে ব্যাপক কিন্তু অর্থের পরিমাণ কম, তখন কেন্দ্রীয় ব্যাংক এই বাণিজ্যিক ব্যাংকগুলোকে উৎসাহ দিয়ে ঋণের পরিমাণ বৃদ্ধি করতে পারে। কেন্দ্রীয় ব্যাংক তাহলে ঋণের পরিমাণ বৃদ্ধিও করতে পারে, ঋণের পরিমাণ কী করতে পারে, আবার যে পদ্ধতিগুলো বললাম এই পদ্ধতির মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে ঋণ নিয়ন্ত্রণের দায়িত্ব কার, কেন্দ্রীয় ব্যাংকের। তাহলে কেন্দ্রীয় ব্যাংক প্রথম, দ্বিতীয়, তৃতীয় কাজ হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ করা। ঋণ নিয়ন্ত্রণ করা কার কাজ, কেন্দ্রীয় ব্যাংকের কাজ। তারপরে আমরা দেখি যে বিনিময় নিয়ন্ত্রণ, অর্থাৎ যে মুদ্রার মানের সাথে ভারতের রুপির মান, তারপরে আমেরিকান ডলারের মান, কুয়েতি দিনারের মান, সৌদি আরবের মুদ্রার মান, এই যে মুদ্রার মানগুলা, আমরা যদি সৌদি আরব থেকে তেল আনি তাহলে তেল কিন্তু বাংলাদেশের টাকা দিলে তেল দিবে না, তো একটা দিতে হবে সৌদি রিয়াল। সৌদি রিয়াল দিলেই কী হবে, তারা কি দিবে, আমাদেরকে তেল দিবে। তাহলে সৌদি রিয়াল, বাংলাদেশের টাকার সাথে সৌদি রিয়ালের যে বিনিময়, 1 টাকায় কত রিয়াল, তাহলে যদি আমাদের অর্থনৈতিক অবস্থা উন্নতি হয়, তাহলে যদি উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পায়, তাহলে আমাদের টাকার মান কী হবে, বৃদ্ধি পাবে। টাকার মান যদি বৃদ্ধি পায় তাহলে ওই সৌদি রিয়ালের সাথে, কুয়েতি দিনারের সাথে আমাদের মুদ্রার মানটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তখন এই মুদ্রার মান নিয়ন্ত্রণ, অর্থাৎ বিনিময় হারের স্থিতিশীলতা বজায় রাখার দায়িত্ব কি করে, কেন্দ্রীয় ব্যাংক দায়িত্ব পালন করে। যে মুদ্রার মান যদি, টাকার মান যদি কমে যায়, তখন কি হবে, আমাদের অধিক হারে সৌদি রিয়ালের সাথে তুলনায় বা বিনিময়ে যদি টাকার মান কমে যায়, তখন আমাদের অর্থনীতি কী হবে, ক্ষতি হবে। আর যদি টাকার মান বৃদ্ধি পায় তাহলে আমরা কী হবো, লাভবান হব। এখন এই যে বিনিময়টা, আমরা বিদেশ থেকে পণ্য আনবো, সৌদি আরবি বলো, আর আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বলো, আর চায়না বলো, যার দেশে অথবা আমেরিকান ডলারে কি করতে হবে, এটার মূল্য পরিশোধ করতে হবে। তখন এই ডলারের সাথে বাংলাদেশের মুদ্রার বিনিময়টা কেমন হবে, মুদ্রার মানটা কেমন হবে, সেটা স্থিতিশীল রাখা, মুদ্রার মানটা ধরে রাখা বা মুদ্রার মানটা বৃদ্ধি করা এর দায়িত্ব পালন করে কে, কেন্দ্রীয় ব্যাংক। তাহলে আমরা 4টা বিষয় জানলাম সাধারণ কার্যাবলী। 1 নম্বর কাজ কি, যে কেন্দ্রীয় ব্যাংক কী করে, কেন্দ্রীয় ব্যাংক মোট কথা মুদ্রা ও নোট প্রচলন করে। কার কাজ, কেন্দ্রীয় ব্যাংকের কাজ, প্রথম কাজ সাধারণ কার্যাবলীর মধ্যে। 2 নম্বর কাজ হচ্ছে তার যে মুদ্রার মান কী রাখবে, সংরক্ষণ করবে, মুদ্রার মানটা স্থিতিশীল রাখবে, ধরে রাখবে। 3 নম্বর হচ্ছে ঋণ কী করবে, নিয়ন্ত্রণ করবে। ঋণ নিয়ন্ত্রণ করবে কার কাজ, কেন্দ্রীয় ব্যাংকের কাজ। 4 নম্বর কি, আমরা এটা ব্যাখ্যা দিয়েছি, বিনিময় নিয়ন্ত্রণ, অর্থাৎ বিনিময়টা সারা বিশ্বের সাথে বাংলাদেশের মুদ্রার যে বিনিময়, সরকারের বিভিন্ন পণ্যদ্রব্য, সরকারি পর্যায়ে হোক বেসরকারি পর্যায়ে হোক, পণ্যদ্রব্য কী করতে হয়, যে এখন আর পৃথিবীর কোনো রাষ্ট্রই মানে স্বনির্ভর নেই, সব রাষ্ট্রই কোনো না কোনোভাবে অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতার জন্য অবশ্যই তাকে কি করতে হয়, এক দেশ থেকে পণ্য আনলে অর্থের মাধ্যমে আনতে হয়, তার দেশের মুদ্রায় সেটা কী করতে হবে, পরিশোধ করতে হবে। তাহলে এই যে মুদ্রার বিনিময়, এই বিনিময় হারের স্থিতিশীলতা বজায় রাখার দায়িত্ব কার, কেন্দ্রীয় ব্যাংকের। ক্লিয়ার, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখব যে কেন্দ্রীয় ব্যাংকের, আমরা দেখছি কয়টা সাধারণ কার্যাবলী দেখছি। এবার কেন্দ্রীয় ব্যাংক যে সরকারের ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকে আসলে কি শুধু সাধারণ কার্যাবলী করে, সাধারণ কাজগুলো এই কাজগুলোই করে, তার সীমাবদ্ধ 4টি কাজ না, কেন্দ্রীয় ব্যাংক অনেক কাজ করে, যেগুলোর
অনেক ব্যাখ্যা। তো আমরা এটা দেখলাম কি ক সাধারণ কার্যাবলী। এটা এবার আমরা দেখতে পারি কি খ যে কেন্দ্রীয় ব্যাংকের এই কি সরকারের ব্যাংক হিসেবে কি কি কাজ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের ব্যাংক হিসাবে 1 নম্বর কাজ অর্থ জমা গ্রহণ ও প্রদান। 2 নম্বর ঋণ প্রদান ও তত্ত্বাবধান। হিসাব সংরক্ষণ। উপদেষ্টা। 5 নম্বর এবার দেখি আমরা যে সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কি কি কাজ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসাবে কি কি কাজ করে থাকে আমরা দেখি যে প্রথমেই অর্থ কি করে থাকে, অর্থ জমা করে কেন্দ্রীয় সরকার যে রাজস্ব আয় করে সমস্ত রাজস্ব আয় কি করা, জমা করা, গ্রহণ করা আর এবং অর্থ প্রদান করা। এই অর্থ সংরক্ষণ করলো, জমা করলো, আবার সরকারকে এটা সরকার হাতে দিয়ে দেওয়া। এই কাজটা কে করে, সরকারের ব্যাংক হিসাবে কেন্দ্রীয় ব্যাংক এই কাজটা করে থাকে। সরকারের যত রাজস্ব আয় হবে সমস্ত আয় কি করবে, জমা হবে কোথায়, কেন্দ্রীয় ব্যাংকে। আর এই আয়টা কি করবে, জমা করবে, গ্রহণ করবে, আবার এই আয়টা কি করবে সরকার হাতে পৌঁছে বিভিন্ন খাতে সকল সেক্টরের অর্থনৈতিক উন্নতির জন্য, সকল রাষ্ট্রের সকল সেক্টরের, কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, তারপরে তোমার মানব সম্পদ উন্নয়ন, প্রাকৃতিক সম্পদ, যোগাযোগ, যাতায়াত, তারপরে এই পরিবহন ব্যবস্থা, এই সব কিছুর উন্নতির যে একটা পরিকল্পনা গ্রহণ করবে। আর পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে অর্থ দরকার, এই অর্থ যে সরকার কেন্দ্রীয় ব্যাংক জমা রাখলো, এই জমা অর্থ সরকার হাতে পৌঁছে দেওয়ায়, মানে এই প্রকল্পগুলো বা এই পরিকল্পনাটা বাস্তবায়নের জন্য সরকার হাতে অর্থও দিয়ে দিবে, জমাকৃত অর্থ দিয়ে দিবে কে, কেন্দ্রীয় ব্যাংক। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের সরকারের ব্যাংক হিসাবে যে কাজগুলো করে থাকে, প্রথমে যে সরকার সমস্ত রাজস্ব সে কী করলো, জমা করলো, সংরক্ষণ করলো, তারপরে সেই রাজস্বটা কি আবার সরকারের হাতে পৌঁছে দেওয়া দায়িত্ব কার, কেন্দ্রীয় ব্যাংকের। তারপরে আমরা দেখি 2 নম্বর হচ্ছে ঋণ প্রদান এবং তত্ত্বাবধান। সরকারের ব্যাংক হিসাবে সরকার যে কোনো সময় সরকারের
সরকার রাষ্ট্র পরিচালনায় যে অনেক সময় সরকারের অর্থ দরকার, কেন্দ্রীয় ব্যাংকের হাতে অনেক অর্থ জমা থাকে, সেটা কেন্দ্রীয় ব্যাংক কী করতে পারে, সরকারকে রাষ্ট্র পরিচালনার জন্য সরকারকে কী করতে পারে, ঋণ দিতে পারে। সরকার কেন্দ্রীয় ব্যাংক কোনো ব্যক্তিকে ঋণ দেয় না, ব্যক্তির কাছ থেকে আমানত গ্রহণ করে না, ব্যক্তিকে কী করে না, ঋণও প্রদান করে না, যেমন যেটা কী করে থাকে বাণিজ্য ব্যাংক করে থাকে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কী করে না, কোনো ব্যক্তিকে ঋণ দেয় না। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কাকে ঋণ দেয়, সরকারকে ঋণ দেয়। কেন্দ্রীয় ব্যাংক সরকারকে ঋণ দেয় এবং সেই ঋণ এই মানে বিভিন্ন বললাম না যে সরকারের সকল সেক্টর, যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ উন্নয়ন, যে এই সব সেক্টরের উন্নতির জন্য সরকার যে ব্যয় করবে, এর জন্য কি করবে, সরকারকে কেন্দ্রীয় ব্যাংক ঋণও দিতে পারে। এবং ঋণটা যে দেয়, এই ঋণটা আবার কি সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা, বা কল্যাণমূলক কাজে বা উন্নয়নমূলক কাজে ব্যয় হচ্ছে কিনা, এই তদারকির দায়িত্ব পালন করে কি কেন্দ্রীয় ব্যাংক। তাহলে কেন্দ্রীয় ব্যাংক কী কাজ করে থাকে, 1 নম্বর যে সরকারের ব্যাংক হিসাবে অর্থ জমা করলো, সংগ্রহ করলো এবং প্রদান করলো। 2 নম্বর হচ্ছে যে ঋণ প্রদান করলো, এই ঋণটা আবার কি করবে, তত্ত্বাবধান করবে, যে ঋণটা সঠিক সময়ে আবার আদায় সরকারের কাছ থেকে, আবার এই ঋণটা উন্নয়নমূলক কাজে ব্যয় হচ্ছে কিনা সেটাও তদারক করবে। এটা কার দায়িত্ব, কেন্দ্রীয় ব্যাংক। তারপরে দেখো হিসাব সংরক্ষণ। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসাবে সরকারের যাবতীয় আর্থিক লেনদেনের হিসাব সংরক্ষণ করে কি ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক। এটা একটা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম দায়িত্ব, যে সমস্ত হিসাব সংরক্ষণ, অর্থাৎ যে পরিমাণ রাজস্ব আয় হচ্ছে, এই রাজস্ব আয় আবার সরকারের সকল সেক্টরে কোন কোন খাতে কী কী ব্যয় হচ্ছে, আবার এই সরকারের কাছ থেকে আবার যে ঋণ দিল, এই ঋণটা আবার সরকারের কাছ থেকে কখন নিল, কী পরিমাণ ঋণ দিল, ঋণটা আবার কীরকম মেয়াদি, 2 বছর মেয়াদি, 1 বছর মেয়াদি নাকি 6 মাসের জন্য, এরকম যে মেয়াদি ঋণ দিছে, এই ঋণটা হিসাব রাখা সমস্ত। আবার যদি সুদযুক্ত ঋণ দেয় সরকারকে, যে ওটা সুদের বিনিময়ে, তাহলে এই সুদ এইটার হিসাব করা, এই সমস্ত দায়িত্বই কার, সমস্ত হিসাব করার দায়িত্ব কার, কেন্দ্রীয় ব্যাংকের। তাহলে কেন্দ্রীয় ব্যাংক সরকারের 1 নম্বর, সরকারের সমস্ত কী করলো, সরকারের ব্যাংক হিসাবে রাজস্ব জমা রাখলো, গ্রহণ করলো এবং প্রদান করলো। তারপরে কি করলো, ঋণ প্রদান করলো এবং ঋণটা কি করলো, তত্ত্বাবধান করলো। তারপরে কি করলো, সমস্ত হিসাব, এই ঋণ প্রদান রাষ্ট্রের সকল সরকারের ব্যাংক হিসেবে সকল সেক্টরের উন্নতির জন্য যে সরকার অর্থ ব্যয় করলো, অর্থটা কোন খাতে ব্যয় হলো, কী পরিমাণ অর্থ ব্যয় হলো, কী পরিমাণ অর্থ ব্যয় করতে পারলো না, যেটা স্থির রয়ে গেল, এগুলো সমস্ত হিসাবের দায়িত্ব কার, কেন্দ্রীয় ব্যাংকের। তারপরে 4 নম্বর হচ্ছে কি, উপদেষ্টা। কেন্দ্রীয় ব্যাংক সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করে, যে সরকারের তারা একটা গবেষণা পরিচালনা, কেন্দ্রীয় ব্যাংকের যে অন্যান্য কার্যাবলীর মধ্যে আছে সেটা হলো কি, তারা গবেষণা করে যাতে অর্থনৈতিক বিভিন্ন সেক্টরের কোন সেক্টরের উন্নতি দরকার, কোন সেক্টরটা সবচেয়ে পিছিয়ে আছে, যে পরিবহন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, প্রাকৃতিক সম্পদ সংগ্রহ, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার, মানব সম্পদের উন্নয়ন হচ্ছে কিনা, মানব দুর্নীতি হচ্ছে কিনা, মানব সম্পদ পিছিয়ে যাচ্ছে কিনা, শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা গ্রহণ করে জাতি উন্নতি চরম শিখরে আরোহণ করবে, এই শিক্ষা ব্যবস্থা ঠিক আছে কিনা, ঠিক আছে, যে শিক্ষা গ্রহণ করে বা প্রযুক্তিগত শিক্ষা গ্রহণ করে প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করা বা প্রাকৃতিক সম্পদ উত্তোলন করা, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করা, এগুলো সব ঠিক মতো হচ্ছে কিনা, এগুলো সব কি করবে, সরকারকে বিভিন্ন সময় গবেষণা করে। এটা কেন্দ্রীয় ব্যাংক কী করে, গবেষণা করে। এই গবেষণা করে গবেষণা থেকে সরকারকে কি করবে, উপদেশ দিবে। কেন্দ্রীয় ব্যাংক কী করবে, উপদেশ, সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করে, কোন কোন সেক্টরের কী কী করা দরকার, কী কী উন্নতি করা দরকার, গবেষণা করে গবেষণার ফসল হিসাবে কেন্দ্রীয় ব্যাংক কী করে, সরকারকে উপদেশ দেয় এবং উপদেষ্টা হিসাবে কী করে কাজ করে। তারপরে হচ্ছে যে আর্থিক নীতি বাস্তবায়ন। এখন সরকারের সকল আর্থিক নীতি, অর্থাৎ 5 বছর মেয়াদি, 2 বছর মেয়াদে হতে পারে, 5 বছর মেয়াদে একটা পরিকল্পনা গ্রহণ করলো, যে অর্থনৈতিক পরিকল্পনা, যে বিভিন্ন জায়গায়, যেমন এই যে 5 2500 একটা কী করবে, বিরাট একটা ইপিজেড স্থাপন করবে, যে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করবে। যে এই প্রতিষ্ঠা করার যে পরিকল্পনা, এই পরিকল্পনা এখানে একটা আর্থিক নীতি, এই আর্থিক নীতিটা বাস্তবায়নে কে সাহায্য করবে, একমাত্র কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কী করতে পারে, আর্থিক নীতি বাস্তবায়নে সাহায্য করবে। এটা কী করবে, কেন্দ্রীয় ব্যাংক। তাহলে আমরা দেখলাম কি কি কাজ করে কেন্দ্রীয় ব্যাংক, যে সরকারের ব্যাংক হিসাবে যে অর্থ জমা সংগ্রহ এবং প্রদান করে, ঋণ প্রদান ও তত্ত্বাবধান করে, হিসাব সংরক্ষণ করে, উপদেষ্টা হিসেবে কাজ করে। 5 নম্বর হচ্ছে আর্থিক নীতি বাস্তবায়ন করে থাকে। এবার আমরা দেখব যে
এটা হচ্ছে সরকারের ব্যাংক। অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কী কী কাজ করে থাকে, এটা আমরা মুছে দেই। এতে গেল কি কি, যে সাধারণ কার্যাবলী সরকারের ব্যাংক হিসাবে। এবার দেখব যে অন্যান্য ব্যাংকের ব্যাংক। অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসাবে কী কী কাজ করে থাকে? 1 নম্বর, এখন দেখো অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসাবে কী কী কাজ করে থাকে। অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসাবে কেন্দ্রীয় ব্যাংক কী কী কাজ করে থাকে? যে ঋণ দান, অন্যান্য যত প্রাইভেট ব্যাংক আছে সকল প্রাইভেট ব্যাংকে ঋণ দেওয়া, সকল প্রাইভেট ব্যাংকগুলোকে ঋণ দেওয়া কার দায়িত্ব? কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব। ঋণ দেওয়া এবং সেই ঋণ তদারক করার দায়িত্ব কার? কেন্দ্রীয় ব্যাংকের। তারপরে ঋণ, এই যে কেন্দ্রীয় ব্যাংক সকল প্রাইভেট ব্যাংকগুলো সারা দেশে যে তাদের শাখা বিস্তৃত করে যে ঋণ দিচ্ছে, এই ঋণটা যদি তারা আদায় করতে না পারে তখন ঋণ আদায়ে সহযোগিতা করে থাকে কি? কেন্দ্রীয় ব্যাংক। তারপরে কী থাকে? নিকাশ করে। এখন সকল কেন্দ্রীয় ব্যাংকের বা প্রাইভেট ব্যাংক যারা দেশে বিভিন্ন এনজিও আছে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান আছে, সমস্ত আর্থিক প্রতিষ্ঠানের হিসাব, মানে তারা কি করতেছে, তারা কীভাবে পরিচালনা করতেছে, তারা কীভাবে ঋণ দিচ্ছে, এগুলো সমস্ত কিছুর হিসাব নিকাশ, মানে নিকাশঘর হিসাবে দায়িত্ব পালন করে কি? কেন্দ্রীয় ব্যাংক। ক্লিয়ার? তাহলে আরও আছে কেন্দ্রীয় ব্যাংকের কী কী কাজ, এটা শেষ করে দিই। কেন্দ্রীয় ব্যাংকের আর যে কাজ আছে সেটা হলো উন্নয়নমূলক কাজ। 1 নম্বর হচ্ছে দুই নম্বর জনসম্পদ। লক্ষ্য করো যে কেন্দ্রীয় ব্যাংক যে উন্নয়নমূলক কাজগুলো করে থাকে, উন্নয়নমূলক কাজ হচ্ছে 1 নম্বর কি? কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন, অর্থাৎ ব্যাংক ব্যবস্থা জনগণের কাছে কীভাবে আরও সহজ করা যায়, ব্যাংক জনগণ মানে ব্যাংকে গেলে কীভাবে তার সুবিধাটা পেতে পারে, এই ব্যাংক ব্যবস্থার উন্নয়ন করার দায়িত্ব কার? কেন্দ্রীয় ব্যাংকের। এটা সকল প্রাইভেট ব্যাংকে উপদেশ দিয়ে কীভাবে মানে ব্যাংক ব্যবস্থার কাজগুলো সহজ করা যায়, জনগণের কল্যাণে আরও সহজ করা যায়, সেই দায়িত্ব কার? কেন্দ্রীয় ব্যাংকের। 2 নম্বর কাজ কি? যে যত প্রাকৃতিক সম্পদ আছে সব প্রাকৃতিক সম্পদের উত্তোলন এবং সেগুলোর ব্যবহার, এগুলার জন্য সরকারকে পরামর্শ দিয়ে কল্যাণমূলক কাজ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। আর যত মানব সম্পদ আছে, সারা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, সকল রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ। এই মানব সম্পদের উন্নতির জন্য
যে পরামর্শক হিসাবে, সরকারের পরামর্শক হিসাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। তাহলে আমরা দেখলাম কেন্দ্রীয় ব্যাংকের যে কার্যাবলীগুলো কী কী। 1 নম্বর হচ্ছে সাধারণ কার্যাবলী, 2 নম্বর হচ্ছে সরকারের ব্যাংক হিসেবে দায়িত্ব পালন, 3 নম্বর হচ্ছে অন্যান্য ব্যাংকের ব্যাংক, 4 নম্বর হচ্ছে কি উন্নয়নমূলক কার্যাবলী। তাহলে এগুলো হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংকের মূল কার্যাবলী। এই আজকে এখানে শেষ করছি ক্লাসটা। আশা করি তোমরা উপকৃত হবে। তারপরে আজান নয়, আল্লাহ তাআলা তোমাদের মঙ্গল করুক, তোমরা দুনিয়া আখিরে কল্যাণময় জীবন লাভ করো, এটাই বলে আজকের ক্লাস সমাপ্ত করছি। হ্যাঁ, আল্লাহ তোমাদের মঙ্গল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।